ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা? বহুদিন পর দেখা, তাই না? বেশ লম্বা একটা বন্ধের পরে ভাল লাগতেছে। অনেকদিন পর আবার তোমাদের সাথে সেই পুরোনো ক্লাসের একটা ফিলিংস। সো তোমাদের সাথে কেন ভালো লাগে এটা একটু বলি। তার কারণ হলো, ধরো এই বছর তো তোমরা দেখছো যে আমরা লক্ষ্য জিপিএ 5 এর, সরি, লক্ষ্য জিপিএ 5 তো আমাদের প্রোগ্রামের নাম। তো ওইখান থেকে আসলে প্রচুর স্টুডেন্টস এ প্লাস পাইছে। তো ওদের সাথে আর কি দেখা হচ্ছিল গিয়ে সব সময়। বিভিন্ন জেলায় গেছিলাম, ওইখানে গিয়ে দেখা হচ্ছিল। আর ওদের সাথে ওদের অনেক কথা জমে আছে আমার জন্য। তো এটা অনেক বড় একটা পাওয়া যে ওদের অনেক কথা জমে আছে আমার কাছে বলার জন্য। তো ওদের কথা শুনি। আবার অনেকে বলতেছিল যে ভাইয়া, আপনি তো আমাদের জেলায় আসলেন না, আপনাকে মেসেঞ্জারে বলি। তো এরকম আমার কাছে অনেক ভালো লাগছে এই জিনিসটা। ঠিক আছে, অনেকে এসে আবার শেয়ার করতেছিল যে স্যার, আপনার ক্লাসে ওইটা বলছিলাম, আপনার কি মনে আছে? তো দেখা যাচ্ছে অনেকের কথা মনে আছে, আবার অনেকেরটা মনে নাই, বোথ। সো SSC 25 এর সাথে ইনশাল্লাহ সামনের বছর এরকম একটা মুহূর্ত আসবে বলে মনে করি। তো এই জন্য হচ্ছে খুব ভালো লাগে তোমাদের ক্লাসটা নিতে, কারণ আমি শিওর সামনের বছর তোমাদেরও অনেকেই জিপিএ 5 পাবা, অনেকে না বেশিরভাগই জিপিএ 5 পাবা ইনশাল্লাহ। আর তোমাদের সাথে দেখাও হবে ইনশাল্লাহ। আচ্ছা, আমি হচ্ছে দেখছি যে এখানে অনেকে আছে। আচ্ছা, বলছে যে ভাইয়া আজকে আমাদের বোর্ডের এমসিকিউ সলভ। হ্যাঁ ভাইয়া, আজকে হচ্ছে আমাদের বোর্ড প্রশ্নের সমাধান। তোমরা তো জানো যে আমাদের আইসিটিতে কোনো সিকিউ নাই, সবই হচ্ছে এমসিকিউ। আমরা এমসিকিউ সলভ করব আজকে। আমরা চতুর্থ অধ্যায় পড়ছিলাম। হ্যাঁ, তোমাদের যদি মনে থাকে চতুর্থ অধ্যায় পড়ছিলাম আমার লেখালেখি এবং হিসাব। সো এই চ্যাপ্টারের এই বোর্ড প্রশ্ন এবং সমাধানটা আজকে করব। আচ্ছা, দেখি আরিজিৎ একটা কথা বলতেছে, একটু উপরে নেই। হ্যাঁ, যে ভাই কোয়ার্টার 2 তে ফিজিক্সের যে অধ্যায়গুলো পড়ানো হয়েছে সেগুলো খুব কম করানো হয়েছে, আপনি অধ্যায়গুলোর সিকিউ আমাদের একটু করে দিল। ওলা, কোয়ার্টার 2 তে তো অনেকগুলো অধ্যায় পড়ানো হয়েছে। ঠিক আছে, আচ্ছা দেখি আমি হচ্ছে নেই, আমি হচ্ছে বলবো যদি হয় আর কি। ওকে, পোল কি আছে? হ্যাঁ, ধরো তোমাদেরকে পোল দিব, ভাইয়া 24-এর কোশ্চেন করান। 24-এর সবগুলা কোশ্চেন সম্ভবত নাই, 23-এর কোশ্চেন আছে অনেক। ঠিক আছে, এর কারণটা তোমাদেরকে একটু বলি। তোমাদের 23-24-এর কোশ্চেন প্যাটার্ন অলমোস্ট সেম। তো তুমি ভয় পেও না যে আমি আবার বাদ দিয়ে যাচ্ছি কিনা, নাথিং টু ওরি অ্যাবাউট দ্যাট। আচ্ছা, এমনিতে তোমাদের কথা বলো যে তোমাদের সবার কি অবস্থা, পড়াশোনা কেমন চলতেছে তোমাদের? আদৌ বই নিয়ে বসতেছো? আচ্ছা ভাই, আমি নতুন, আমি কি A+ পাবো? পড়াশোনা করলে নিশ্চয়ই পাবা, এখন থেকে যদি ফলো করো অবশ্যই ইনশাল্লাহ পাবা। বলেন ভাইয়া, তৃতীয় কোয়ার্টার শেষ হওয়ার পরে কি আমাদের আবার নতুন কোনো কোয়ার্টার কিনতে হবে? সম্ভবত ওদের কি লক্ষ্য জিপিএ 5 শুরু হচ্ছে, রাইট? এর পরে থেকে সো লক্ষ্য জিপিএ 5 প্রোগ্রাম আসতেছে, যেটা আমাদের একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম। তো ফ্ল্যাগশিপ প্রোগ্রাম তো একটা ভয়াবহ জিনিস, তাই না? তোমরা সবাই লক্ষ্য জিপিএ 5 এর নাম শুনছো। আচ্ছা দেখি ওইটা একটা বড় প্রশ্ন করছে, ওটা তো একটু চেক করি। হ্যাঁ, আচ্ছা, মেহেদি বলতেছে ভাই আসসালামু আলাইকুম, আমি বলতেছি এইচএসসি 25 এর পুল করেছি, কিনে ফেললে পর আবার লক্ষ্য জিতলে 5-এ আবার কি কি না লাগবে এটা? ও ভাই, প্রশ্ন তো বুঝতে পারা মুশকিল। যতদূর বুঝতেছে তুমি এটা জিজ্ঞাসা করতেছো, আমি এইচএসসি 25 ফুল কোর্স কিনছি, তাহলে আমার আবার লক্ষ্য জিপিএ 5 কেনা লাগবে কিনা? আচ্ছা, এটা আমাকে একটু জেনে জানাইতে হবে। সম্ভবত যদি পুরাটা কেনা থাকে, মানে একদম এন্ড টু দি এয়ার পর্যন্ত, তাহলে সম্ভবত না। ঠিক আছে, তাহলে সম্ভবত না। তাও আমি আসলে না জেনে বলাটা ঠিক হইতেছে কিনা এটা আমি শিওর না, জেনে বলবো। ওকে, আচ্ছা বলতে স্যার, আমি সারা বছর ধরে অনেক কিছু পড়ছি, অলমোস্ট রিভিশন শেষ করছি, সবকিছু শেষ করছি, কিন্তু আবার যে রিভিশন দিতে যাই তখন দেখি পড়ি নাই। এটা তো ভালো, তুমি যদি রিভিশন দিতে যে এটা দেখো যে তুমি হচ্ছে পড়নি, তাহলে অবশ্যই হচ্ছে তুমি ওইটা আবার একটু পড়ে নিলে, সময় তো আছে, আমাদের সময় তো শেষ না। সো এটা তো ভালো জিনিস, কারণ তুমি যখনই এরকম জিনিস ধরতে পারতেছো তার মানে তোমার রিভিশন দেওয়াটা খুবই ভালো হচ্ছে,
দ্যাটস ওয়াই তুমি তোমার এই ভুলগুলো বের করতে পারতেছো। এটা খুবই ভালো এন্ড পজিটিভ একটা জিনিস, আমি বলবো যে তুমি এটা চালাই যাও। স্যার আইসিটি গাইড কোনটা কিনবো? আইসিটির জন্য গাইড কিনা লাগবে না রে বাবা, ঠিক আছে? এই ধরো তোমরা জাস্ট বইটা ভালো করে পড়ো, আর আমি এখান থেকে যা যা করবো এগুলা ভালো করে করে যাও অবশ্যই। আচ্ছা স্যার, লক্ষ্য জিপিএ 5 এ কি হয়? আমরা আবার পুরো সিলেবাসটা একবার শেষ করি ভালো করে রিভিশন দিয়ে, ঠিক আছে? এই আমি সবার কমেন্ট এখানে দেখতে পারতেছি। আচ্ছা, একজন বলছে স্যার আমার চ্যাপ্টার 5 আর চ্যাপ্টার 6 টাফ লাগে, এই কোয়ার্টারে আমরা চ্যাপ্টার 5 আর 6 তো পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা, ক্লাস 9 এ পড়ি নাই, ক্লাস 10 এ পড়া শুরু করছি, আমি কি পারবো? নিশ্চয়ই পারবা। আমি তো মানে এটার কোনো ভয়ের কারণ দেখি না। আরে ক্লাস 9 10 এ তো চিকন চিকন বই 2 বছর পড়া লাগে, 1 বছরই পড়ে মানুষ, ঠিক আছে? 9 এ তো আমরা ধোঁয়ায় ক্রিকেট খেলছি, খালি মজা টজা করছি এই। আচ্ছা স্যার, আপনারা যেগুলো করেনি, স্যার আপনারা যাগুলো করাননি এগুলো কি প্রশ্নে আসে বটে? যা পড়াননি আমি সবই পড়াই গেছি, এন্ড প্রশ্ন এর মধ্যে থেকে আসবে এটা তুমি শিওর থাকো। আমাদের যে মডেল টেস্ট দিবা তোমরা যখন, ওই মডেল টেস্টের যে প্রশ্ন আমরা করব ওর থেকে তুমি কমন পাবাই, শিওর থাকো। 24-এর সময় ওদেরকে জিজ্ঞাসা করে দেখো, বা আমাদের শিখর পেজে পোস্টও আছে দেখবা, ঠিক আছে? সো তুমি দেখলেই বুঝবা যে আমাদের কি পরিমাণ কমন পড়ছে, কি পরিমাণ। স্যার লক্ষ্য জিপিএ 5 এ যা করাবেন এগুলো কি পরীক্ষায় আসবে? 100% পরীক্ষায় আসবে। ওই কোর্সটাই এমন যে আমরা এমনি ডিজাইন করি যাতে তোমার একদম সুন্দর করে ওইগুলো পরীক্ষার হলে যে জাস্ট পেয়ে যাও, আর মনে হয় রেডি তো করলাম ক্লাসে। এত তুমি বলবো আরে সি এত সহজ জিনিস দিয়ে রাখছে ভাই, বোর্ড কোশ্চেনের টাফ ভাবছিলাম। ভাইয়া লক্ষ্য জিপিএ 5 কোর্সে কি ডিউরেশন বেশি হবে? হ্যাঁ, সময়টা অনেক বেশি হয় এক একটা ক্লাসের। আচ্ছা, হ্যাঁ, যে পয়েন্টে পোলে লিডার বোর্ডে টপে যাওয়া যায় তা কিভাবে অর্জন করব? পোলে লিডারশিপ বোর্ডে না থাকলেও চলবে রে ভাইয়া, ঠিক আছে? পোলে লিডারশিপে না থাকলেও চলবে, তুমি জাস্ট ফলো করতে থাকো ক্লাস। তুমি যদি পোলে ভালো করে অ্যান্সার করো, দ্যাট ইজ মোর দ্যান এনাফ। আমি হয়তো তোমার নাম মিস করে যেতে পারি, তোমার নাম লিডার বোর্ডে নাও আসতে পারে, নাথিং টু ওয়ারি। তুমি জিপিএ 5 পেলে বা আমার সাথে যখন কথা হবে তখন তো তোমার নাম জানলামই, ওকে? আচ্ছা স্যার, আমি ইংরেজিতে উইক কি করবো? ইংরেজিতে সময় বেশি দাও। স্যার আমি এতদিন ভালো করে পড়ি না, এখন কি করা উচিত? এখন তাহলে প্রচন্ড পরিমাণে বেশি করে পড়াশোনা করা উচিত। অন্য সব দিক দিয়ে সবকিছু অফ করে দাও, যার জন্য এতদিন পড়োনি সেই কারণগুলো অফ করে দাও। আচ্ছা, আমরা চলো সামনের দিকে একটু একটু করে যাই, ঠিক আছে? আমরা সামনে একটু একটু করে যাই, তোমাদের প্রশ্নের উত্তরে আবার আসছি, ওকে? আচ্ছা আসো। সো এই আচ্ছা, এখান থেকে হচ্ছে ঢাকা বোর্ডের প্রশ্ন শুরু, ঠিক আছে? সো ঢাকা বোর্ড দিয়ে শুরু করছি। প্রথমে আমরা ঢাকা বোর্ডের প্রশ্নগুলো একটু দেখি, চ্যাপ্টার 4 রিলেটেড সব প্রশ্ন, ওকে? তো এই যে প্রথমে আসছে ওয়ার্ড 2007 অফিস বাটনে ক্লিক করলে পাওয়া যায়। তোমাদের মনে আছে যে আমরা ওয়ার্ড ফাইলে ক্লিক করলে কয়েকটা অপশন পেতাম, ওপেন, ক্লোজ, নিউ, সেভ, সেভ অ্যাজ, এই জিনিসগুলা মনে আছে? তাহলে এখানে দেখো অপশন কোনটা কোনটা? ওপেন কারেক্ট, সেভ কারেক্ট, ডিলেট, ডিলেট বলে কিছু ছিল না অফিস ফাইলের অপশনে। সো এইটা বাদ, এইটা বাদ। তাহলে 2 আর 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে সি, ঠিক আছে? তোমাদের মনে আছে কিনা আমি এখানে আরেকবার একটু দেখাই, যদি কেউ ভুলে যে থাকো, সরি। আচ্ছা, এখানে কেমনে লিখবো এখন? পাইছি, WORD, এই যে ওয়ার্ড ফাইল। এখানে ওপেন করি, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, আর এইখানে যে ফাইলে ক্লিক করলে তুমি এই যে দেখো নিউ ওপেন, এই যে এখানে এখানে কত তোমার ডিলিট নাই, ওকে? সো এই জিনিসটা ছিল আমাদের ওয়ার্ড ফাইল 2007 ভার্সনে, যেখানে ওয়ার্ডের চিহ্নে ক্লিক করলে এটা আসতো, ঠিক আছে? সো এখন আর এটা 2007 ভার্সন না, এটা আপডেটেড ভার্সন, দ্যাটস ওয়াই এরকম দেখতেছো। আচ্ছা, এবার পরবর্তী পোরশনে যাই, পরের কোশ্চেনে যাই, আসো। এখানে দেখো বলছে যে কোন ডকুমেন্ট প্রথমবার যখন সংরক্ষণ করতে যাচ্ছি, প্রথমবার, এই প্রথমবার মানে কি? পেহেলা নাশা পেহেলা খুমার, পরের 2 লাইন না বললেও তোমরা জানো। তো এই প্রথমবার সংরক্ষণ করার সময় অ্যাকচুয়ালি কি ঘটে? সেভ, প্রথমবার সেভ। তাহলে সেভ অ্যাজ কখন? সেভ অ্যাজ হচ্ছে যখন আমরা একই ডকুমেন্ট আবার সেভ করি, হইতে পারে সেটা ভিন্ন নাম দিয়েও,
ঠিক আছে, তখন হচ্ছে সেভ অ্যাজ। তাহলে সেভ অ্যাজ কিন্তু প্রথমবার সংরক্ষণের সময় না, সেভ অ্যাজ হচ্ছে কখন, যখন আমরা একই ডকুমেন্ট পরবর্তীতে আবার সেভ করতে যাব তখনকার সময়ের কথা। চলো পরবর্তী প্রশ্নে যাই। বলেছে A12 একটা সেলকে B13 সেল দিয়ে ভাগ করলে ফলাফল সেলে কোন সূত্রটি লিখতে হবে? তা আমরা জানি যে সেখানে অবশ্যই শুরুতে ইকুয়াল চিহ্ন দেওয়া লাগে। সূত্র তোমাদের মনে আছে, শিখাইছিলাম সূত্র থাকলে ইকুয়াল চিহ্ন দেওয়া লাগবেই। এখানে প্রশ্ন দেখে আর কিছু দেখা দরকার নেই, শুধু দেখো এইটাতেই শুরুতে ইকুয়াল চিহ্ন দেওয়া, তাহলে বাকিটা না দেখলেও চলে। ইজি পিজি, পুরা সহজ সহজ জিনিস, আমার বাকি অপশন না দেখলেও চলতেছে। চলো পরেরটাই। পেস্ট করার কিবোর্ড কমান্ড কি? কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল প্লাস ভি। ঠিক আছে, কপি করার কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল প্লাস সি, আর কন্ট্রোল প্লাস ভি হচ্ছে পেস্ট করার কমান্ড। আমরা এটা মনে রাখবো, ঠিক আছে, আমরা এটা অবশ্যই মনে রাখবো। এটা হচ্ছে কপি করার কমান্ড, কপি করার কমান্ড, কপি করার কিবোর্ড কমান্ড। আর পেস্ট করার কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল প্লাস ভি। কেমন? এই জিনিসটা আমরা জেনে রাখবো, মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে আসো। বলেছে ডকুমেন্ট টেমপ্লেট আকারে সংরক্ষণ করা হয় কেন? কেন তোমাদের মনে আছে? একদম শুরু, এই চ্যাপ্টারের শুরুর দিকে লেখা আছে টেমপ্লেট আকারে কেন ইয়ে করতে হয়। ঠিক আছে, যে আমাদের কেন সংরক্ষণ করা হয়। অ্যান্সার হচ্ছে বারবার ব্যবহার করার জন্য। বারবার, টেমপ্লেট মানে কি বলেছিলাম? ছাঁচ। ওই যে পিঠা বানানোর ছাঁচ থাকে, একই টাইপের পিঠা বারবার রান্না হয় ওইটাতে দিলে। সেটা কেন? কারণ হচ্ছে এই টেমপ্লেটের অর্থ বলছিলাম হচ্ছে ছাঁচ, 6 চন্দ্র বিন্দু আকার চ, ছাঁচ। তাহলে বারবার ব্যবহার করার জন্য, বারবার পিঠা বানানোর জন্য এটাকে আমরা ইউজ করি। সো এটা তো আসলে ওয়ার্ড ফাইলে ব্যবহারের টেমপ্লেট, দ্যাটস ইট। আচ্ছা, পাশের পরে ইভেন তোমাদের হচ্ছে টেমপ্লেট দেখাই, টেমপ্লেট কোনগুলা ছিল ওইখানে গেলেই দেখতে পারবা। এই যে দেখো, এইগুলা একটা টেমপ্লেট, এই সবগুলা একটা টেমপ্লেট। এখানে আবার লেখা আছে মোর টেমপ্লেটস, তার মানে এরপরে আরো টেমপ্লেট আছে। আমরা যদি যাই, এখানে আমরা আরো অনেকগুলো টেমপ্লেট পাবো। তোমাদের ক্লাসে দেখাইছিলাম কিনা মনে নেই, এই টেকো বেটার সিভি দিয়ে দেখাইছিলাম যে নিজের সিভি এখান থেকে কিভাবে বানানো যায়। মেহজাবিন বলতেছে, দেখি এটা একটু দেখি। বলেছে ভাইয়া আপনার কাছে আমার একটা অনুরোধ, প্লিজ পঞ্চম অধ্যায়টা এই কোয়ার্টার একটু বিস্তারিত ভাবে পড়াবেন। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, পঞ্চম অধ্যায় আমরা পড়াবো, অবশ্যই পড়াবো। ক্যাশ কি? আচ্ছা ভাইয়া, ক্যাশ বানানটা একটু ভুল হয়ে গেছে। ক্যাশ অ্যাকচুয়াল বানান হচ্ছে CACHE, এটা হচ্ছে ক্যাশ। সো ক্যাশ হচ্ছে একটা মেমোরি। আচ্ছা ভাইয়া, 24-এর বোর্ড কোশ্চেন কেন করাচ্ছেন না? এটা ভালো প্রশ্ন। আচ্ছা, এখন তোমাদেরকে বলি যে কেন করাচ্ছি না 24টা। আপাতত 24-এর বোর্ড প্রশ্ন নিয়েই কিছু কন্ট্রোভার্সি আছে, যেগুলার সলিউশন আবার ওই ঝামেলা। ঠিক আছে, সলিউশন দেখা যাচ্ছে অনেক জায়গায় মানে 2 রকম সলিউশনই হয় এরকম। সো অ্যাকচুয়ালি ওইটা নিয়ে আমরা এখনো কোনো সঠিক সিদ্ধান্তে আসি নাই। কেমন? তো এই সিদ্ধান্তটা একটু বের হোক, তোমাদের 24-এর প্রশ্ন আমরা সলভ করাবো, তোমরা এটা নিয়ে চিন্তা করো না। ওকে, যদি এই কোয়ার্টারও না পড়াই, পরের কোয়ার্টারে অবশ্যই পড়াবো। ওকে, আচ্ছা। একজন আবার বলতেছে টেকো বেটাটা সুন্দর, আমরা সবাই ডাক, তাই না? আচ্ছা, পরবর্তী পোর্শনে এইবার এখান থেকে হচ্ছে শুরু মারামারি। কুমিল্লা বোর্ড, ব্যাস হাঁস কি? ছাস না রে বোকা, ওইটা লিখলাম ছাঁচ। এই যে দেখো ছাঁচ, ছাঁচ না ছাঁচ। কেমন? ছাঁচ কি? এই ছাঁচটা এইখানের এই জায়গাটাকে বলে স্পেসিং। এই যে এই জায়গাটাকে বলে লাইন স্পেসিং। এই যে লাইন স্পেসিং অপশন, কতটুকু স্পেস দিতে চাই, এটা সেই জায়গা। আমি আর আজ কত ডিটেলসে যাচ্ছি না, কারণ আমরা প্রিভিয়াস ক্লাসে দেখছি এগুলা। কেমন? এরপরে আসো, পরবর্তী সেকশনে যাই। এখানে একটা কোশ্চেন আছে এক্সেল দিয়ে বা মাইক্রোসফট এক্সেল।
বলছে নিচের ওয়ার্কশিটটি পড়ে মো প্রশ্নের উত্তর দাও। ওকে ঠিক আছে, আসো নিচের এটা পড়ি। এখানে এটা হচ্ছে কলাম এ, এটা কলাম বি, এটা কলাম সি, এটা কলাম ডি। এটা হচ্ছে 1 নাম্বার সারি, 2 নাম্বার সারি, 3 নাম্বার সারি, 4 নাম্বার সারি, 5 নাম্বার সারি। ডি সেলে চালের মূল্যের জন্য কোন সূত্রটি প্রযোজ্য? খেয়াল করো একটু। ডি সেল কোথায়? যে এই বরাবর। তাহলে ডি সেলে চালের মূল্য, চালটা আছে এইখানে, তাহলে চালের মূল্য যাবে অবশ্যই এইখানে। ঠিক আছে, এইখানে। এই দেখি তোমাদের জিজ্ঞাসা করি, এই সেলের সেল অ্যাড্রেস কি হবে? দেখি বলো তো তোমরা। D2 এই সেলের সেল অ্যাড্রেস কি হবে? সেল অ্যাড্রেস কি হবে? দেখি এটা কি পারে। এটা সবার আগে পারে, স্বয়ন সবার আগে অ্যান্সার দিছে। তারপরে ওয়াসারি, জারিফ, তো সাবিনা, আচ্ছা আরো অনেকে। ওরে আল্লাহ, যে দ্রুত যাচ্ছে। আচ্ছা যাক, তাহলে মনে আছে, ভেরি গুড। তো D2 সেলটা হচ্ছে না D2। এটা হচ্ছে প্রথমে লিখতে হয় ডি কলামের নাম, তারপর লিখতে হয় সারির নাম। তাহলে এই সেল অ্যাড্রেস হচ্ছে অবশ্যই D2। আচ্ছা, তাহলে ওই সেলের জন্য কোন সূত্র প্রযোজ্য? চালের মূল্য। দেখো প্রতি কেজির দর, মানে 1 কেজি চালের দাম 45 টাকা, তাহলে 5 কেজি চালের দাম কত? তাহলে এখানে দিতে হবে এই যে B2 ইন্টু C2। কারণ কি, এই সেলের অ্যাড্রেস হচ্ছে B2, এই সেলের অ্যাড্রেস হচ্ছে C2। তোমরা কিন্তু আবার ওই সেলের কথা ভেবো না, এই সেল হচ্ছে বক্স, এই সেল হচ্ছে বক্স। তাহলে B2 ইন্টু C2, তাই না? তাহলে এই যে সামনে ইকুয়াল দিলাম, তারপরে B2 আর স্টার সিম্বল দিয়ে গুণ বোঝাই ইন্টু C2। এই চিহ্ন দিয়ে কিন্তু এক্সেলে গুণ বোঝাই না, এক্সেলে গুণ বোঝাই এই স্টার চিহ্ন দিয়ে। গেল? চলো পরেরটাই যাই। এখানে দেখো বলেছে D5 সেলে, এই যে D5 হচ্ছে এই সেলটা, রাইট? এই যে এই সেলটা এখানে বলেছে মোট ব্যয়ের সূত্রটি বের করো। ব্যয়, কারণ কি এখানে হচ্ছে চালের দাম আসবে D2 তে, D3 তে হচ্ছে ডালের দাম, আর D4 এ হচ্ছে তেলের দাম। তাহলে মোট কয় টাকার জিনিস কিনবে? আমি বলতে পারি না এই যে এটা D2 প্লাস D3 প্লাস D4, এটা দিয়ে দিলেই তো আমার মোট দাম বের হয়ে গেল। ফৌজিয়া সবার আগে অ্যান্সার দিছে, মিনহাজ তারপরে দিছে, তারপরে শুরু, শয়ন, তারপরে আর কি অ্যান্সার দিছে, জারিফ, লিজা। ওয়াও, আচ্ছা আরো অনেকে অ্যান্সার দিয়েছে, গুড। কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি। ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল সবার? আচ্ছা একটু উপরে যাই, একজন একটা প্রশ্ন করতেছে, দেখি। ভাইয়া আমাদের প্র্যাকটিস বুক গুলো যদি প্রিন্ট করে দেওয়ার কোনো ব্যবস্থা করে দিতেন। না, প্র্যাকটিস বুক সম্ভবত প্রিন্ট করতে দেওয়া হয় না, ঠিক আছে? পাইরেসি হয়, প্রচুর পরিমাণে কন্টেন্ট পাইরেসি চলে আমাদের অনলাইন জগতে। যে যতই ভালো ভাষায় বলি না কেন ভাইয়া করবো না, কিন্তু সে পরে আবার ঠিক করেই ফেলি। ওকে, মানে তোমরা কেউ ইচ্ছাকৃত করো না, অনেক সময় অনিচ্ছাকৃত হয়ে যায়। স্যার আমি কিছুই করি না, এ প্লাস পাওয়ার জন্য করণীয় কি? তোমার প্রশ্নের মধ্যে উত্তর লুকায় আছে। স্যার কিছুই করি নাই, কিছুই করি নাই, ঠিক আছে? তাহলে এখন কিছু করতে হবে। করতে হবে কি? পড়াশোনা করতে হবে। আচ্ছা, তারপরে এই ক্লাস লিখছে স্যার শিখো অ্যাপে নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখি কি লিখছে, উপরে যাই। শিখো অ্যাপে হয়ে গেল উমা, এই ক্লাস, হ্যাঁ ওই যে শিখো অ্যাপে নোটিফিকেশন অপশনে কি পয়েন্টস দেয়, ওগুলো কি কি ওইগুলো শিখো অ্যাপে পয়েন্টস দেয় কি জানি ভাই। নোটিফিকেশনে পয়েন্টস দেয়, কত নাম্বার নোটিফিকেশন এটা হইতে পারে। আচ্ছা ঠিক আছে, নিচে আসি এবার, একদম নিচে চলে আসি। হ্যাঁ ওকে, এইটা দেখি সবাই অ্যান্সার দিয়ে দিছে, আর কি পড়াবো। আচ্ছা দেখো বুঝাই, স্প্রেড হয় না, স্প্রেডশিট লেখালেখির জন্য না, মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে লেখালেখির জন্য। তো এইটা বাদ, বুঝাই যাচ্ছে 2 আর 3 অ্যান্সার হবে। সূত্র ব্যবহার করা যায়, উপাত্ত বিন্যাস করা যায়। তাহলে 2 আর 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। এত সস্তা প্রশ্ন নাকি কুমিল্লা বোর্ড 23 সালে দিয়েছে। তা কুমিল্লা বোর্ডের উপর একটা সম্মান ছিল, পরে আবার সেটা কমে গেল একটু। এত সহজ প্রশ্ন দেয়, হ্যাঁ কি। আচ্ছা এখন আসো ডকুমেন্ট, ছবি সংযোজনের জন্য রিবনের কোন ট্যাবটি ব্যবহার করা হয়? খেয়াল করো, ছবি সংযোজন করতে হবে, তাহলে কোন ট্যাব ব্যবহার করবো? কোন ট্যাব? মনে আছে একটা রিবন থাকে, রিবনে অনেকগুলো ট্যাব থাকে, প্রত্যেক ট্যাবে অনেকগুলো প্যারাগ্রাফ থাকে। কোন ট্যাব ছবি সংযোজন করার জন্য? সবাই অ্যান্সার দিয়ে দিছে, ইনসার্ট ট্যাব। সবার আগে ইনসার্ট ট্যাবে যেতে হয়, সেখান থেকে ইলাস্ট্রেশন গ্রুপে ফটোসে গেলেই ছবি অ্যাড করা যায়। মনে আছে? একটু মনে করাই দি, অনেকেই হয়তো ভুলে গেছে। এই যে এখানে আছে আমাদের ইনসার্ট ট্যাব, এই যে এখানে এই যে ইনসার্ট ট্যাবে দিলাম, এই দেখো ইলাস্ট্রেশনস গ্রুপ, এখানে পিকচারসে গিয়ে
ছবি দিস ডিভাইস থেকে সিলেক্ট করা হয়। আচ্ছা, এবার পরেরটাই যাই, আসো। এবার হচ্ছে চিটাগং বোর্ড, চট্টগ্রাম বোর্ড। দেখি এই তোমরা বলো তো, আমাদের চট্টগ্রাম বোর্ডে পড়ছে বর্তমান শিখর স্যারদের মধ্যে কোন ভাইয়া? দেখি তোমরা বলো, চট্টগ্রাম বোর্ড থেকে পড়ছে শিখর স্যারদের মধ্যে কোন স্যার বা কোন ভাইয়া পড়ছে চট্টগ্রাম বোর্ড থেকে? দেখি বলো। তাসনোভা বলতেছে এটা ওর জেলা। ওকে, আই হাই, সবাই জানে দেখতেছে, জিমি ভাই, জিমি ব্রো, উফ, হ্যাঁ ব্রো। আচ্ছা গুড, এই তোমরা জানো তাইলে। জিমি ভাই হচ্ছে আমাদের চিটাগং, উনি ওইখান থেকেই পরীক্ষা দিছে। ঠিক আছে, চলো দেখি জিমি ভাইয়ের প্রশ্ন কত কঠিন হয়েছিল। আসো দেখ, আমার নাম দেখাই, আমি চিটাগং বোর্ডে না, সাটগাইয়া না, আই আই সাটগাই, আই 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 সাটগাইয়া নো, এরকম ভাবেই বলে সম্ভবত কথা। আচ্ছা, এক্স এর টোটাল নাম্বার, এক্স এর টোটাল নাম্বার বের করতে হবে কোন সূত্র ব্যবহার করতে হবে? জিরো দেওয়া উচিত, এক্স এর টোটাল নাম্বার তো জিরো দেওয়া উচিত আসলে, তাই না? এক্স তো ভালো না। আচ্ছা আমরা দেখি তাও, হ্যাঁ এইটা হচ্ছে এক্স, এই যে নাম আসলে এক্স, তোমরা ওই এক্স ভাইবো না আবার, নাম হচ্ছে এক্স। এক্স এর টোটাল আমরা বাংলা, ইং, ম্যাথ 50, 55, 75 আগেই কইছিলাম, বাংলা ইংলিশে অবস্থা দেখে তো হাস্যকর অবস্থা, খুবই বাজে অবস্থা। আর ম্যাথ, ও আমরা কি ম্যাথে একটু ভালো, তাও এ ফেলাস না, তাই না? লজ্জার কথা, আইসিটি তে দিলে জিরো দিয়ে দিতাম। আচ্ছা বলেছে টোটাল, তো এইটা তোমাদের ক্লাসে একদিন করাইছিলাম। তো টোটাল কেমনে বের করে? এই যে এইটা দেখো, এক নাম্বারটা কারেক্ট কেন? এই যে এইটা হচ্ছে বি টু, এই যে এইটা বি টু, এইটা হচ্ছে সি টু, এটা হচ্ছে ডি টু, তাই না? তো বি টু সি টু ডি টু যোগ করলেই আমার এখানে চলে আসবে টোটাল কত সেটা। আরেকটা হচ্ছে যে সাম, এইটা হবে না, আগেই বাদ কেন? ইকুয়াল চিহ্ন তো নাই স্যার, ইকুয়াল চিহ্ন না থাকলে উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দি এক্স, তাহলে এক্স হইতে হলে ইকুয়াল ইকুয়াল হইতে হবে, আদারওয়াইজ উই ডোন্ট কেয়ার অ্যাবাউট হিম অর হার। তো ইকুয়াল টু সাম বি টু থেকে ডি টু, কোলন দেয়া মানে হচ্ছে রেঞ্জ, বি টু থেকে ডি টু সেল পর্যন্ত, এই বি টু থেকে ডি টু সেল পর্যন্ত যতগুলো নাম্বার আছে সবগুলো যোগ করবে, তাহলে এইটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। তাহলে মোট কারেক্ট অ্যান্সার কোনটা আসলে? 1 আর 3, বি। সবাই কারেক্ট অ্যান্সার এখানে দিচ্ছিল বি, সো বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এবার মিস্টার এক্স, আবার এক্স, একটা ফার্মে চাকরি করেন, গরুর ফার্ম। তিনি দৈনন্দিন হিসাব খাতার মধ্যে তুলে রাখেন, তার বন্ধু একদিন এসে আর এক গরু তাকে বলল বর্তমানে এসব হিসাব নিকাশের জন্য অনেক সফটওয়্যার আছে। উফ, গরুর সফটওয়্যার শিখছে, সে সফটওয়্যার হিসাব নিকাশের কাজ করা অনেক সহজ, উফ, এবং ডকুমেন্ট সংরক্ষণ করাও সহজ, গোবর পরিষ্কার করাও সহজ। ঠিক আছে, আচ্ছা, উদ্দীপকে কোন ধরনের সফটওয়্যারের কথা বলা হয়েছে? আল্লাহ, এত কঠিন কোশ্চেন, ড্যাম। এখন এখানে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? আল্লাহ, এরা দেখছি সবাই কারেক্ট অ্যান্সার দিয়ে দিছে। যাই হোক, গরু না আসলে ভালো, মানে মোটামুটি একটু আছে, সফটওয়্যার ব্যবহার করে যখন শিখে গেছে তখন আর তো গরু বলা যাচ্ছে না আলটিমেটলি। আর সবাই বুঝতে পারছো ও আসলে স্প্রেডশিট অ্যানালিসিস সফটওয়্যার, মানে মাইক্রোসফট এক্সেল, তাই না? কোথা থেকে বুঝলাম? এই যে গরু যখনই কইছে আমি হিসাব নিকাশের কাজও পারি, তখনই বোঝা হয়ে গেছে ও মাইক্রোসফট এক্সেল দিয়ে কাজ করে। যদি লেখালেখির কাজ বলতো অ্যান্সার হয়ে যেত মাইক্রোসফট ওয়ার্ড বা ওয়ার্ড প্রসেসর, কিন্তু কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি, কারণ ও হিসাব নিকাশের কাজ করতেছে। পরেরটাই যাই, সেম কিন্তু বলেছে উদ্দীপক উল্লিখিত সফটওয়্যারের ব্যবহারের মূল সুবিধা কি? তাহলে এক্সেল ব্যবহারের সুবিধা কি কি? দেখা যায় সংখ্যা উপাত্ত সহজে কাজ করা যায়, এটা তো ট্রু, এটা একটা সুবিধা। লেখালেখি করা যায় না, পুনর্বিন্যাস লেখা, বানান সংশোধন, এই তিনটা ওয়ার্ড প্রসেসরের সুবিধা। এটা এক্সেলের সুবিধা না, এটা ওয়ার্ড প্রসেসরের সুবিধা। ফৌজিয়া সুলতানা, আহানাফ, ফাহিম, নাবিদা, শিফা, লিজা, বিবেক, আরো অনেকেই কারেক্ট অ্যান্সার দিয়েছে। সাবিদ কারেক্ট অ্যান্সার দিয়েছে, গুড। তো এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। চলো পরেরটাই যাই, রাজশাহী বোর্ড। ওয়াও, রাজশাহী বোর্ডের কি অবস্থা? এখানেও আবার এক্স কেন? মানে ভাই, মানুষের নাম কি ক খ গ ঘ উম দিয়া যাইতো না? যাই হোক, নিলাম। আচ্ছা বলেছে জেড নামের শিক্ষার্থীর বাংলা এবং ইংরেজি উভয় পত্রে প্রাপ্ত নাম্বারের মান সমান হলে তার মোট নম্বর নির্ণয়ের জন্য কোনটা ইউজ হবে? এই দেখি তো, এটা কি? না 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 না, আমি মানে কারেক্ট অ্যান্সার কে দিতে পারে সবার আগে দেখি। দেখি কে কে কারেক্ট অ্যান্সার দিতে পারে এটা। এটা কারেক্ট অ্যান্সার লিজা আগে দিছে, রুবাইয়া দিছে, হাসান তারিক, আরিজিৎ, শয়ন,
হাফসা, সুমাইয়া, আশা, গুড, এরা সবাই কারেক্ট অ্যান্সার দিছে। তাহলে এখন কারেক্ট অ্যান্সার বুঝাই। দেখো বলেছে বাংলা এবং ইংরেজি উভয় পত্রে প্রাপ্ত নাম্বার সমান, কিন্তু দেওয়া আছে শুধু বাংলার নম্বরটা। কোথায় আছে? আছে হচ্ছে আমাদের এই যে B4, রাইট? B4 এই সেলে, এটা হচ্ছে B4। যেহেতু বাংলা আর ইংরেজিতে নম্বর সমান, তাহলে B4 এর সাথে 2 গুণ করে দিলেই অ্যান্সার মিটে যায়। তাহলে এই যে রাইট অ্যান্সার হচ্ছে A। শেষ। যাই হোক, একটু লজ্জাই পেলাম, এত সহজ প্রশ্ন। এইটা হচ্ছে একটু বোঝা যাবে। ওয়ার্ড 2007-এ মার্জিন আইকন নিচের কোন ট্যাবের অন্তর্গত ছিল বা এখনো আছে? মার্জিন আইকন, মার্জিন, দেখি তো এটা কার কার মনে আছে? মার্জিন আইকন কারটাই ছিল? এইবার বোঝা যাবে। ফৌজিয়া, শাওন রেজা, এই ওর নাম কি আসলে শাওন রেজা নাকি? এমনি কি নাম বদলায় জয়েন করেছে মনে হয়নি। আচ্ছা, শাওন ভাই তো এখন জয়েন করার কথা না, বা শাওন ভাইয়ের এইসব পড়া লাগবেও না এখন। আচ্ছা, তো মার্জিন আইকন ছিল পেজ লেআউট ট্যাবে। ওকে, এই যে পেজ, সরি 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 সরি, পেজ লেআউট ট্যাবে তো, হ্যাঁ পেজ লেআউট ট্যাবে। আচ্ছা চলো মিলাইনি, আমি তো ভুল হইতে পারি, বাট আমরা একটু মিলাইনি যে পেজ লেআউট ট্যাবে আছে কিনা। এই যে লেআউট ট্যাবে গেলাম, এইখানে দেখো যে মার্জিন অপশনটা আছে, তাহলে পেজ লেআউট ট্যাবে হচ্ছে আমাদের মার্জিনের জিনিসপত্র আছে। ঠিক আছে, এই যে মার্জিনস কোথায়? লেআউট। সো পেজ লেআউট ট্যাবে হচ্ছে আমাদের মার্জিনের অপশনটা আছে। কেমন? আচ্ছা, এবার পরের পোরশনে চলো। ও সরি, কি হলো? হ্যাঁ, ইনসার্ট ট্যাবে থাকে। ইনসার্ট ট্যাবে কোনটা কোনটা থাকে এই দেখি, এইবার তোমরা বলো, খুব তো পারো, এইবার দেখি বলো ইনসার্ট ট্যাবে কোনটা কোনটা থাকে এখানে, এইবার বোঝা যাবে। নুসরাত পায়েল ভাইয়া আজান দিচ্ছে, ব্যারেক দেন, দেব। শয়ন বলতেছে ফৌজিয়া, ফৌজিয়া কারেক্ট অ্যান্সার দিছে। ফৌজিয়াই শুধু কারেক্ট অ্যান্সার দিছে এতক্ষণে, আর কেউ দেয়নি। সাবিত কারেক্ট অ্যান্সার দিছে, আর কেউ দেয়নি, এখনো দেয়নি। একজন সাইড অপশনই ট্রাই করেছে, কি বলি আর। আচ্ছা আসো, অ্যান্সার হচ্ছে তিনটাই, ডি। এইবার ইনসার্ট ট্যাবে টেক্সট বক্সও থাকে, টেবিলও থাকে, হেডার ফুটারও থাকে। বিশ্বাস হয়? চলো দেখাই যদি বিশ্বাস না হয়। আসো, এই যে ইনসার্ট ট্যাবে গেলাম, এই যে ইনসার্ট ট্যাব। এইবার দেখো ইনসার্ট ট্যাবে টেক্সট বক্স এই যে থাকে, হেডার ফুটার থাকে, আর একটা জানি কি ছিল, হেডার ফুটার আর কি পেজ নাম্বার নাকি, একটু দেখে নি। আরেকটা অপশন কি ছিল? টেবিল। ও টেবিল, এই যে সরি, এই যে টেবিল, ইনসার্ট টেবিল, তাই না? এই যে শ্রী বিক্রম কারেক্ট অ্যান্সার বলছে ইটে হেঁটে যাই। এটা দিয়ে শিখাইছিলাম ক্লাসে, যেভাবে মনে রাখবা ইটে হেঁটে যাই। এখন মনে পড়ছে? এই সবাই কি এবার মনে পড়ছে তো সেই ইটে হেঁটে যাই এই ঘটনা? ক্লাসে আমি বুঝেছিলাম এটার ভুল হবে, এই সহজ কিন্তু এটার ভুল হবে। হেডার ফুটার, হেডার ফুটার হচ্ছে ভাইয়া, হেডার হলো পেজের উপরে কোনো কিছু লেখা, হ্যাঁ ধরো শিরোনাম আকারে কোনো কিছু লেখা হেডার, আর ফুটার হচ্ছে পেজের নিচের দিকে রেফারেন্স আকারে কোনো কিছু লেখা, ওটা হচ্ছে ফুটার। ওকে চলো পরবর্তী প্রশ্ন। আসো, দিনাজপুর বোর্ড। ওকে, ডকুমেন্টে ওয়ার্ড আর্ট যোগ করার জন্য কোন মেনুর সাহায্য নিতে হয়? ওরে বাবা, ওয়ার্ড আর্ট, ওয়ার্ড আর্ট আমরা কোথা থেকে নিই দেখি বলো। ওয়ার্ড আর্ট আমরা যখন যোগ করি তখন আমরা এই যে ইনসার্ট অপশন থেকে ওয়ার্ড আর্ট নিই, তাই না? সানজিদা কারেক্ট অ্যান্সার দিছে, জান্নাতুন ও কারেক্ট অ্যান্সার দিছে, আরিজিৎ, তারপর হচ্ছে লিজা, সাবিত আল সামথিং ও কারেক্ট অ্যান্সার দিছে, শাকিলা, হানিফা, ইমু। আচ্ছা বাহ, আমি অনেককে দেখলাম কারেক্ট অ্যান্সার দিতে, ভেরি গুড। পরেরটাই যাই, আসো। স্প্রেডশিটে গুণ করার জন্য ফলাফল সেলে কোন চিহ্ন দিতে হয়? ওয়েট হোয়াট? স্প্রেডশিটে গুণ করার জন্য ফলাফল সেলে কোন চিহ্ন দিতে হয়? এটা কি করাবো? সহজ, ডি, স্টার চিহ্ন দিলেই হয়ে যাবে। সি 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 সি। আচ্ছা, হোম ট্যাবের নিচের কোন গ্রুপে বুলেট নম্বরের আইকন কমান্ড পাওয়া যায়? এইটা একটা প্রশ্ন। দেখছো হোম ট্যাবের
কোন গ্রুপে বলছে বুলেট নম্বর আইকন পাওয়া যায়? দেখি তোমরা বলো তো এইটা, এইটা কে কে পারে? এটা বোঝা যাবে। এইটা কে কে পারে? ওকে, আমি এখানে অনেক ক্যান্সার দিতে দেখছি, এক একজন এক এক ক্যান্সার দিচ্ছ, গুড। এই তো, এরকম ঝামেলা হইতে হবে। এরকম একটা ঝামেলা না হইলে তো কোশ্চেনটা জমে না, তাই না? সবার মধ্যে একটু ইয়ে লাগবে, এই না আমি তো এটা পড়ছিলাম, এই না আমি তো এটা পড়ছিলাম। কারেক্ট অ্যান্সার হচ্ছে যে প্যারাগ্রাফ গ্রুপ। মনে পড়ে? প্যারাগ্রাফ গ্রুপে যে বুলেট আইকন থাকে, চলো দেখাই যাদের মনে নাই, একবার দেখাই। এই যে হোম ট্যাবের এই যে প্যারাগ্রাফ গ্রুপে এই যে বুলেট আইকন, এই যে বুলেট আইকন, ঠিক আছে? সরি, তাহলে এই হোম ট্যাবের প্যারাগ্রাফ গ্রুপে সব জিনিসপত্র আছে। এটা আমাদেরকে মনে রাখতে হবে, এই জায়গাগুলা। প্যারাগ্রাফ গ্রুপ, ঠিক আছে, বলা যাবে না। এরপরে বলেছে এ টু সেলে ক্রয় মূল্য, বি টু সেলে শতকরা লাভের হার। তাহলে এ টু সেলে কি আছে? ও সরি, এ টু সেলে আছে ক্রয় মূল্য, আর বি টু সেলে কি আছে? শতকরা লাভের হার। তাহলে ফলাফলে মোট লাভ নির্ণয়। লাভ আমরা কেমনে বের করতাম? হ্যাঁ, লাভ লাভ আমরা সম্ভবত এইভাবে বের করতাম না, যে ক্রয় মূল্য ইনটু লাভের হার, এটা হচ্ছে পার্সেন্ট। তাহলে এটা সমান সমান ক্রয় মূল্য আছে এ টু তে, তাহলে দিব এ টু, তারপরে স্টার চিহ্ন, আর হচ্ছে বি টু, তারপরে এই যে পার্সেন্ট, এটা হচ্ছে আমার মোট লাভের মান। তাহলে এইটা কোথায় আছে? যে সি তে। খবরদার এই এতে দেয়া যাবে না, এতে গুণ চিহ্ন হয় না এক্সেলে। এক্সেলে স্টার সিম্বল দিয়ে গুণ করতে হয়। তাহলে কারেক্ট আনসার সি। যাক, আমি এখানে কাউকে এ লিখতে দেখতেছি না, এটা খুবই ভালো দিক, তাহলে তোমাদের মনে আছে। পরবর্তী প্রশ্ন বলেছে এখানে বিক্রয় মূল্য। লাভ তো বুঝলাম, এই যে এ টু ইন্টু বি টু পার্সেন্ট, তাই না? তাহলে বিক্রয় মূল্য কি? ক্রয় মূল্য যোগ লাভ, তাই না? তাহলে আমাদেরকে দিতে হবে ক্রয় মূল্য যোগ লাভ, এটাই হচ্ছে আমার বিক্রয় মূল্য, ঠিক আছে? তাহলে লাভ কোনটা হয়? ক্রয় মূল্য ইন্টু লাভের পার্সেন্ট, এ টু ইন্টু বি টু। তাহলে এই যে লাভ হচ্ছে এ টু ইন্টু বি টু পার্সেন্ট, আর এর সাথে ক্রয় মূল্য যোগ হয়, এ টু যোগ হলো। তাহলে এই যে কারেক্ট অ্যান্সার হচ্ছে সি। সি আমাদের কারেক্ট অ্যান্সার। এগুলো আমরা করছি ক্লাসে, সুন্দর করে ম্যাথ করে করে করছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে। এগুলা ক্লাসে সুন্দর করে ম্যাথ করে করে করছিলাম, বলো। এখন কিন্তু ভুলভাল বলে না স্যার আপনি তো করাননি। এগুলো সব করাইছি, ধরে ধরে করাইছি ছোট মানুষদের মতন। এরপরে পরেরটাই যাই, যশোর বোর্ড। এই যশোর বোর্ড সবচেয়ে ভালো বোর্ড আমার জানা মতে, অত্যন্ত মেধাবীরা পড়ে সেখানে, এবং বরাবরের মতো সবচেয়ে ভালো রেজাল্ট গুলো যশোর বোর্ড থেকে হয়। এবং যশোর বোর্ডের ছেলেদের শুনছি নাকি খুব হাই ডিমান্ড, খুব হাই ডিমান্ড, যতদূর শোনা কথা। আসলে আমি শোনা কথা কান দিই না, আমি নিজেই তার জলজন্ত প্রমাণ, নাকি? তাহলে যশোর বোর্ডের ভাইয়াকে তোমাদের মধ্যে জানো? যশোর বোর্ড, দেখি যশোর বোর্ডের কে আছে জানো? তোমাদের মধ্যে একটা বান্দা আছে যশোর বোর্ডের টিচারদের মধ্যে, কে জানো? যশোর বোর্ডের টিচার কেডাই? আল্লাহ, সব দেখি এখন আমার নাম লিখতেছে। হ্যাঁ আমি তো, আল্লাহ, এটা আবার বলা লাগে, বুঝতেছে তো, হাই হাই হাইলি ডিমান্ড। আচ্ছা না, তাহলে যশোর বোর্ডের প্রশ্ন আমরা সলভ করব, তার আগে আমরা এখন নামাজের বিরতিতে যাব। তো তোমাদের ক্লাস আবার শুরু হবে হচ্ছে ধরো 6:55, ঠিক আছে? তাহলে আবার 6:55 ক্লাস শুরু।